সিলেটে উদযাপিত হলো ৭০০ বছরের ঐতিহ্যবাহী লাকড়ি তোড়া উৎসব। ৭০৫ বছর ধরে সিলেটের হযরত শাহ জালাল রাদিয়ানহুর ভক্তরা পালন করছেন ঐতিহ্যবাহী এই উৎসবটি। লাকড়ি অর্থ কাঠ এবং তোড়া মানে কাটা, অর্থাৎ লাকড়ি তোড়া মানে কাঠ কাটা। গাছগুলো আসলে মূলত প্রথম দিন থেকে শাহজালাল রাদিয়াল্লাহু আনহু যেদিন ওখানে গিয়ে উরুস পালন করছিল, সিলেট বিজয়ের দিন উনি এখান থেকে লাকড়ি কেটে ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে লাকড়ি কেটে এরপর হেঁটে যায়, হেঁটে আসে। এটি হইল মূল। ৬ মে লাল শালুতে জড়ানো দা ও কুড়াল জাতীয় হাতিয়ার হাতে নিয়ে ভক্তদের স্লোগানে মুখরিত হয় হযরত শাহ জালাল রাদিয়ানহু মাজার প্রাঙ্গণ। এরপর তালে তাল মিলিয়ে হাজারো মানুষ যাত্রা করেন প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দূরে সিলেটের শহরতলির লাক্কাতুরা চা বাগান এলাকার একটি টিলার উদ্দেশ্যে। হয়তো শাহজালাল ইয়ামুনি বলল তোমারও করতে হবে, তোমারও করতে হলে লাঠি লাগবো। তখন তার সঙ্গীরা লাঠি ভাঙ্গা শুরু করে। লাঠি ভাঙ্গা শুরু করার তারা তো চোখের পলকে আইসে আর গেছে। আমরা তো তা পারতাম না, আমরা তো বন্ধ হইতে পারি না। ইনশাল্লাহ আমরা তাদের রাস্তা অনুসরণ করছি এবং মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যেন এই নিয়মটা চলে, ইনশাল্লাহ। হযরত শাহজালাল বাবা হচ্ছে আমাদের এই মহাদেশের অনেক বড় একজন সুফি। তো ওনাকে নিয়ে আসলে রিসার্চ করার সময় জানতে পারি যে এরকম একটা মানে প্রোগ্রাম হয় যেটাকে লাক্কাতুরা বলে। তো লাক্কাতুরার পটভূমিটা হচ্ছে লাকড়ি আর তোড়া মানে হচ্ছে ভাঙ্গা। তো এই কাঠ ভাঙ্গাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এরকম কাঠুরিয়ার গল্প তো সবাই জানে মোটামুটি, এখানে একটা ফেমাস গল্প। তো এটি খুব এনজয় করতেছি, একটা সাম্যবাদ সমতা সবাই মিলে কাজ করতেছে একই উদ্দেশ্যে, সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। এটাই তো ভালো লাগতেছে খুব। হাজারো ভক্ত লাক্কাতুরার টিলায় পৌঁছানোর পর সেখানে অনুষ্ঠিত হয় মিলাদ শরীফ। সেখানে ভক্তদের মধ্যে তবারক বিতরণ করা হয়। আজকে হইলো আপনার ৭০৫তম আপনার ৭০৫তম আজকে লাকড়ি তোলা হওয়ার। আপনার তাইনোর মুর্শিদ হইলো আপনার সৈয়দ আহমদ কবির। তাইনোর ফরমাইশন দেখি আপনার ও যে আপনার লাকড় তোলা যে আপনার টিল্লাতে আপনার লাকড়ি আনিয়া ও উঠুসো সিন্নি ভাগ করা হয়। কারণ আপনার গ্যাসের সিজন আসতো না, আপনার গ্যাসের না থাকার কারণে আপনার ও লাকড়ি দিয়ে আপনার প্রথম আগুন ধরে সিন্নি ভাগ হয় এবং ও ৭০০ বছর দিয়ে চলি আর আপনার এখন তো মানুষ আপনার দেশ বিদেশ থেকে মানুষ সকল আইডিয়া খাই আপনার লাকড়ি তুলিয়া আনরা। সে সময় ভক্তরা টিলার গাছের ডালপালা কাটেন। গাছ কাটা নিষিদ্ধ থাকায় কোনো গাছ কাটা হয় না। লাক্কাতুরা ও মালনীছড়া চা বাগানের শ্রমিকরা গাছের ডাল আগে থেকে সংগ্রহ করে বিক্রি করেন। পরে লাকড়ি দিয়ে আবারও মাজারের উদ্দেশ্যে রওনা হন ভক্তরা। মাজারে ফিরে এসব লাকড়ি বড় দিঘিতে ৩ বার ডুবিয়ে পাশেই স্তূপ করে রাখেন। এই লাকড়ি পরবর্তীতে কয়েকদিন ওরসের শিরনি রান্নায় ব্যবহার করা হয় বলে জানান ভক্তরা। প্রথম সিন্নিটা যেটা হয় এটা আমরা ওই লাকড়ি থেকেই আগুন ধরাই আর কি।